বাড়িতে যদি একা থাকেন বা যদি কাউকে নিয়ে আসেন, সে বাঙালি হোক বা ভারতীয়, একবার এরকম কাতলা মাছ বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনার সব কিছু চেটে দিয়ে চলে যাবে। প্রথমে মাছটাকে কুম্ভ মেলা থেকে স্নান করিয়ে নুন হলুদ মাখিয়ে নিন। আসুন এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দুটো কুচনো পেঁয়াজ, দুটো টমেটো, 1 ইঞ্চির মতো আদা, 3-4টে রসুনের কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কা একবারে নিয়ে সব বেটে ফেলুন। এবার ধনে পাতাটাকে বাছাবাছি করে ধনের অংশটাকে বাদ দিয়ে পাতাটাকে মিহি করে বেটে পেস্ট করে নিন। এবার চলে আসুন অপারেশন থিয়েটারে। গ্যাসে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিন। তেল যখন গরম হয়ে যাবে, মাছগুলোকে ছেড়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন এবং জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। বাঙালি হিসেবে যদি খাবারে আলুর দোষ থাকে তাহলে আলুও দিয়ে দিতে পারে। আলু যখন দেখবেন ভাজা হয়ে গেছে, তখন আগে বেটে রাখা সে কবিরাজি মশলাটাকে দিয়ে দিন, দিয়ে ভালো করে নাড়াতে থাকুন। আচ্ছা, এবার একটা ভারতীয় মশলার ঘোল বানিয়ে নিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব গুঁড়োকে এক জায়গায় দিয়ে একটু জল দিয়ে ঘেটে নিন। আলুর মশলা যখন কষে এসছে, তখন দিয়ে দিলাম গুঁড়ো মশলার ঝোল এবং সঙ্গে দিলাম 2 চামচ টক দই, দিয়ে আবার নাড়াতে থাকলাম। কিছুক্ষণ পর দিলাম স্বাদ মতো নুন এবং চিনি, দিয়ে আবার কষানোর পালা। তারপরে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। নাড়াতে নাড়াতে যখন দেখবেন সব শুকিয়ে গেছে, তখন দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটা দেওয়ার পর আগে দেখবেন ঝোলটা লাল ছিল, এবার হয়ে গেছে কালচে। নাড়ানো থামানো যাবে না, আবার নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবেন সব শুকিয়ে গেছে, তখন দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। জলটাকে দেওয়ার পর যখন দেখবেন টকবক করে ফুটছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিন ভাজা মাছগুলো। ঝোলে মাছ দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিন, ফুটিয়ে নামিয়ে নিন। তারপরে আর কি, শুধু একবার গরম ভাত দিয়ে খেয়ে দেখুন। এর নাম ধনে কাতলা। সাবধান, খালি প্লেটটাও কিন্তু খেয়ে নেবেন না।